মঞ্চটা প্রস্তুত হচ্ছে লিওনেল মেসির জন্য। শুনে চোখ কপালে উঠতে পারে যে কারণ এটা তো বার্সেলোনার মাঠ, আর মেসি তো ঘর ছাড়া সেই 2021 সাল থেকে। তাহলে ঘটনা কি? কারো কারো চোখের জলে সত্যি নদী বয়ে যায়, কারো অশ্রু বানের মতো ভাসিয়ে নিতে পারে পুরো পৃথিবীকে। লিওনেল মেসি তো তেমনই এক নাম। পৃথিবীর সবচেয়ে দামি ফুটবলার হওয়ার কথা যার, সে কিনা হয়ে গেল ফ্রি এজেন্ট, যাকে কিনতে কোনো পয়সা খরচ করতে হবে না কাউকে। 2021 সালের ঘটনাটা নাড়িয়ে দিয়েছিল সারা পৃথিবীকে, কারণ মেসির কন্ট্রাক্ট রিনিউ করার টাকা ছিল না বার্সেলোনার অ্যাকাউন্টে। যে ক্লাব তাকে গড়ে তুলেছে, যাদের জার্সিতে তৈরি করে গেছেন একের পর এক ইতিহাস, যে ন্যু ক্যাম্পে তার শুরু আর শেষ হওয়ার কথা ছিল, সেখান থেকে তার বিদায়টা হয়েছিল একদম সাদামাটা। সাধারণ একটা প্রেস কনফারেন্স, অল্প কিছু কথা আর একরাশ অশ্রু। মেসির মনে ঘটনাটা দাগ কেটেছে তো বটেই, তবে নিজেদের দায়িত্বের কথা ভোলেননি কাতালানরাও। LM10কে আনুষ্ঠানিকভাবে ট্রিবিউট দেওয়ার সুযোগ খুঁজছিলেন অনেক দিন ধরেই। এবার এসেছে তেমনি এক উপলক্ষ। যে মাঠে মেসি বেড়ে উঠেছেন সেটার রেনোভেশনের কাজ প্রায় শেষ। সব ঠিক থাকলে তার উদ্বোধন হবে 2026-27 সিজনের শুরুতে। আর সেই ইভেন্টের সাথেই জুড়ে দেয়া হচ্ছে ক্লাব ইতিহাসে অবিসংবাদিতভাবেই সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির প্রতি ট্রিবিউট প্রোগ্রাম। বার্সা থেকে বিদায় নিয়ে ফ্রি এজেন্ট হিসেবে মেসি জয়েন করেছিলেন পিএসজিতে। তাদের সাথে চুক্তি শেষ করে তিনি চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। ডেভিড বেকহামের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে এখন মাতাচ্ছেন মেজর লিগ সকার। সময়টা বেশ কাটছে লিওর। তাড়াহুড়োর মধ্যেই ইউরোপের সাথে বেড়েছে এক আটলান্টিক সমান দূরত্ব। তাই ন্যু ক্যাম্পে দর্শকদের কাছ থেকে সরাসরি বিদায় নেওয়া হয়নি মেসির। ন্যু ক্যাম্পের মূল মাঠে এই সামারে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচও হয়ে গিয়েছে। খেলাটা অবশ্য গ্যালারিতে বসে দেখতে পেরেছেন মাত্র 30,000 দর্শক। সব কাজ শেষে সেই ধারণ ক্ষমতা হবে 1,05,000। বিশাল অডিয়েন্সকে সাক্ষী রেখে মেসির ট্রিবিউট সেরেমনি আয়োজন করবে বার্সেলোনা। চূড়ান্ত দিন তারিখ অবশ্য নির্ভর করছে মাঠের কাজ শেষ হওয়ার উপর।